খবরে বাধা, ভিডিও করার সময় কেড়ে নেওয়া হলো সাংবাদিকদের মোবাইল। উত্তর 24 পরগনা জেলার হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় আগুনে পুড়ে যাওয়া এক রোগীকে। সেই খবর সংগ্রহ করতে একাধিক সংবাদ মাধ্যম প্রতিনিধিরা সেখানে পৌঁছায়। প্রথমে তাদেরকে ছবি করতে বাধা দেওয়া হয়, পরবর্তীতে কেড়ে নেওয়া হয় তাদের ফোন। সাংবাদিকদের খবরে বাধা, ভিডিও করার সময় কেড়ে নেওয়া হলো সাংবাদিকদের মোবাইল। আজ দুপুরে উত্তর 24 পরগনা জেলার হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় আগুনে পুড়ে যাওয়া এক রোগীকে। সেই খবরই সংগ্রহ করতে যায় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। প্রথমে তাদেরকে ছবি করতে বাধা দেওয়া হয়, পরবর্তীতে কেড়ে নেওয়া হয় তাদের ফোন। সূত্রের খবর, আহত মহিলার নাম টিঙ্কু দাস, বয়স 34। হাবড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে তার বাড়ি। পরিবারের লোকেদের বক্তব্য, সে শিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরে পুজো দিতে গিয়ে আগুনে পুড়ে যায়। তার হাত সহ শরীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে শিব মন্দিরে এত লোক থাকা সত্ত্বেও কিভাবে আগুন লাগে বা প্রত্যেক মহিলার কাছে জল থাকা সত্ত্বেও এতটা কিভাবে পুড়ে যায় তা নিয়ে প্রশ্ন তুললে কোনো সদুত্তর মেলে না। পরিবারের লোকজন সাংবাদিকদের খবর করতে বাধা দেওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। তবে মহিলার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে তড়িঘড়ি হাবড়া থেকে কলকাতায় রেফার করা হয়। এই প্রসঙ্গে হাবড়া পৌরসভার চেয়ারম্যান তথা হাবড়া রাজ্য সাধারণ হসপিটালের রোগী কল্যাণ সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র সাহা জানান, যদি কেউ সংবাদ মাধ্যমকে খবর করতে বাধা দেয় তবে তা একেবারেই কাম্য নয়। সংবাদ মাধ্যম যা করেছে তা ঠিক করেছে, তারা তাদের কাজ করবে, বিষয়টি আমি খতিয়ে দেখব। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। কামারথোবায় শিবের মাথায় জল ঢালতে গিয়ে গৃহবধূ তার গায়ে আগুন লেগে যায়, কি বলবেন? না দেখুন, আমি ঘটনাটা শুনেছি, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। যে মন্দিরটায় ঘটনাটা ঘটেছে আমি নিজেও ওই মন্দিরে যাই। ওখানে মহিলারা আজকে শিবরাত্রি উপলক্ষে অনেকে জল দেওয়ার জন্য গেছেন, কিন্তু শুনলাম একজনের কাপড়ে আগুন লেগে গেছে। কিন্তু ওই মন্দিরের বাইরে ধূপকাঠি এবং মোমবাতি লাগানোর ব্যবস্থা রয়েছে, তারপরেও হয়তো কেউ অসাবধানতাবশত ভেতরে মোমবাতি নিয়ে গেছেন, যে কারণে দুর্ঘটনাটা ঘটেছে। আর একটু সাবধানতা অবলম্বন করে ঘটনা ঘটতো না। যিনি আগুন লেগেছে তার শাড়িতে একটু অসুস্থ হয়েছেন, তাকে হাবড়া হাসপাতাল থেকে কলকাতা ট্রান্সফার করা হয়েছে। তার ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। আমি সকলকে বলবো এই ধরনের যাতে ঘটনা আর না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে। পাশাপাশি সেই সময় ছবি তোলার সময় সংবাদ মাধ্যমের সাথে ধাক্কা থাকে এবং তার ফোন মোবাইল ফোনও করে নেওয়া হয় না, এটা যারা করি তারা ঠিক করেনি। সংবাদ মাধ্যম সংবাদ সংগ্রহ করবে, সেটা পরিবেশন করবে, সেখানে বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই। তারা যেটা করেছেন তারা ঠিক করেননি। আমি নিশ্চিতভাবে দেখব এই ঘটনাটা কারা ঘটিয়েছে। আমাদের কাজে এইভাবে আপনি বাধা দিতে পারেন না, আপনি বাধা দিতে পারেন না এইভাবে আপনি বাধা দিতে পারেন না, এইভাবে আপনি বাধা দিতে পারেন না, আপনি এইভাবে আমাদের কাছে বাধা দিতে পারেন না। ফটো তুলবেন না, কেন ফটো তুলবেন না? কেন ফটো তুলবেন না? কেন ফটো তুলবো না বলুন? বলুন কেন ফটো তুলবো না বলুন? কি হয়েছে? কি হয়েছে? কেন
500 বছরের